আজকে আমরা একটা ইমেল পেয়েছি, একটা চিঠি পেয়েছি যে একজন স্বতন্ত্র প্রার্থী কক্সবাজার ৩ আসনের মোহাম্মদ ইলিয়াস মিয়া, উনি হাইকোর্টের রায়ে মনোনয়নপত্র ফিরে পেয়েছেন। আমরা নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করে এই যে হাইকোর্টের রায়ের বিষয়টা পর্যালোচনা করতেছি। এটা বৈধ হলে আজকে ওনাকে আমরা স্বতন্ত্র প্রার্থীর যে প্রতীকের আছে আমরা প্রতীক ওনাকে দিয়ে দিই। রিটার্নিং অফিসার কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে 4টি সংসদীয় আসনে মোট 17 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। সেই 17 জনেরকে আমরা আজকে প্রতীক বরাদ্দ করেছি। এই 17 জনের মধ্যে সকলেই দলীয় মনোনীত প্রার্থী, তার ফলে তারা দলীয় প্রতীক পেয়েছে। আচ্ছা, আপনারা জানেন যে কক্সবাজার জেলার 4টি সংসদীয় আসনে যে প্রার্থীটা এসেছিল বৈধ হয়েছে তাদের আমরা আজকে প্রতীক বরাদ্দ করেছি। এবং প্রতীক বরাদ্দের পূর্বে আমরা সব প্রার্থী বা তাদের প্রতিনিধি এবং আমাদের সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মকর্তাগণ, আমাদের সহকারী রিটার্নিং অফিসার যারা ছিলেন, সবার উদ্দেশ্যে উপস্থিতিতে আমরা একটা মত বিনিময় সভা করেছি যে সরকার আচরণ বিধিমালা সংক্রান্ত যে বিধিনিষেধগুলা আরোপ করেছেন সেই বিধিনিষেধ যেন প্রার্থীরা মেনে চলে।